বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য নীলফামারী জেলা জামায়াতের আমির। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তোমার টিবলা নীলফামারী 1 আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। সংগ্রামী নীলফামারীবাসী, আজকের দেশের গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন এবং 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, সংক্ষুব্ধ সংগ্রামী নীলফামারীবাসী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত জুলাই জাতীয় সনদের স্বীকৃতি প্রদান করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি জাতীয় জুলাই সনদের ভিত্তি প্রদান করা ছাড়া জুলাইয়ের যারা অবদান রেখেছিল, যারা রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন ঘটিয়েছিল, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং অনতি বিলম্বে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই ক্ষেত্রে দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অধিকাংশ দল পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন এর ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। বারবার দৃষ্টি আকর্ষণ করার পরেও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। সে কারণেই আজকে গোটা দেশব্যাপী সংক্ষিপ্ত জনতা মাঠে নেমেছে। যতক্ষণ পর্যন্ত এই 5 দফা দাবি আদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জামায়াত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে ঘরে ফিরে যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করি অনতি বিলম্বে জাতীয় সড়ক এর অনুমোদন করে আগামী নির্বাচনের সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং উভয় পক্ষে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, সেই সাথে আবারও সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের যত জুলুম, অন্যায়, অবিচার, গণহত্যা এবং দুর্নীতি বিচার না করা পর্যন্ত আগামী নির্বাচন হতে দেওয়া যাবে না। মৌলিক বিষয়ে সংস্কার করতে হবে এবং বিগত সরকারের দোষর যারা তারা সহ 14 দলের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা লক্ষ্য করছি যারা বিগত আন্দোলনে
ছাত্রদের আন্দোলনকে ব্যাহত করার লক্ষ্যে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চেয়েছিল এবং ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে সহায়তা করেছিল, তারা এখনো প্রকাশ্য ময়দানে ঘুরে বেড়াচ্ছে। অনতি বিলম্বে তাদেরকে তাদের দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে আগামী দিনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি